আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি একটা ভিডিও ভাইরাল হবে কিনা তার 60 থেকে 80% নির্ভর করে শুধুমাত্র থাম্বনেলের উপর। কারণ একটা ভিডিও প্রথম ইমপ্রেশন হচ্ছে থাম্বনেল। মানুষ আপনার কন্টেন্ট দেখে না, আপনার থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে। এবং ইউটিউব আপনার ভিডিও সিটিআর দেখে ঠিক করে ভিডিওটা কত মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু সমস্যা হলো ঠিকভাবে এক্সপ্রেশন, থাম্বনেল ইমেজ বা থাম্বনেল ডিজাইন করতে না পারলে আপনার পুরো ভিডিওটা ব্যর্থ। তাছাড়া আমরা থাম্বনেলের জন্য আলাদাভাবে ছবি তুলতে গেলে দেখা যাচ্ছে পর্যাপ্ত আলো থাকে না এবং কি আমাদের এক্সপ্রেশন ঠিকভাবে দেওয়া যায় না। তাই আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার যে কোনো ছবি দিয়ে আপনার ইউটিউব থাম্বনেলের জন্য বিভিন্ন ইমেজ তৈরি করতে পারবেন, যে ইমেজগুলো দেখে আপনার অডিয়েন্স বাধ্য হবে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। অলরাইট বন্ধুরা, প্রথমে আমাদের ফোন থেকে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ওকে, ক্রোম ব্রাউজার আসার পর আমরা এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করবো এবং আমরা এখানে সার্চ করবো ম্যান থাম্বনেল ইমেজ। ওকে এভরিওয়ান, ম্যান থাম্বনেল ইমেজ সার্চ করার পর আমাদের সামনে ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। সো আমরা এখান থেকে এই যে ইমেজ অপশন পেয়ে যাবো, ইমেজে ক্লিক করে দিব। আর তোমরা যারা আমার চ্যানেলে মেয়ে অডিয়েন্স আছে তোমরা অবশ্যই গার্ল থাম্বনেল ইমেজ লিখবো অথবা উমেন থাম্বনেল ইমেজ লিখলে তোমাদের সামনে মেয়েদেরগুলো শো করবে। এবার এখান থেকে তোমার যে এক্সপ্রেশন ইমেজের প্রয়োজন থাম্বনেলের জন্য ওই এক্সপ্রেশন ইমেজটা সিলেক্ট করবে, অথবা তোমার ভিডিও যে রিলেটিভ থাম্বনেল তৈরি করবে ওই রিলেটিভ যে এক্সপ্রেশনগুলো আছে তোমরা এগুলো খুঁজে বের করবে। ওকে, এখান থেকে উপরে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা যদি এই অপশনগুলো একটু স্ক্রল করি, এখানে আমরা সারফাইস একটা এক্সপ্রেশন পেয়ে যাবো। সো আমরা এই সারফাইস এক্সপ্রেশনে ক্লিক করবো। তো এখান থেকে আমি একটা এক্সপ্রেশন সিলেক্ট করে নিচ্ছি। ওকে গাইস, আমি উপর থেকে যে এক্সপ্রেশনটা আছে আমি এই এক্সপ্রেশনটা সিলেক্ট করে নিচ্ছি বা এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ইমেজটা সিলেক্ট করার পর আমরা ইমেজের মধ্যে ক্লিক করে ধরে রাখবো এবং এখান থেকে আমরা ডাউনলোড ইমেজ পেয়ে যাবো। ডাউনলোড ইমেজে ক্লিক করে দিব। তারপর এখানে যদি এরকম অপশন থাকে সো এখান থেকে তোমরা ডাউনলোডে ক্লিক করে দিবে, তাহলে এই ইমেজটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে তুমি সম্পূর্ণ ব্যাগে চলে আসবে। ব্যাগে আসার পর আমরা আমাদের ফোন থেকে চ্যাট জিপিটি যে অ্যাপটি আছে এই অ্যাপটা ওপেন করে নিব। চ্যাট জিপিটি ওপেন করবো, তোমরা অবশ্যই আগে অ্যাকাউন্টটা সাইন আপ করে নিবে জিমেল দিয়ে। তো এখান থেকে আমরা এই যে প্লাস বাটন পেয়ে যাবো, আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ফটোসে ক্লিক করব। ওকে, তারপর আমাদের গ্যালারি শুরু করবে। সো এখান থেকে আবার তুমি যে ইমেজটা ডাউনলোড করেছিলে ক্রোম ব্রাউজার থেকে এক্সপ্রেশন ইমেজ, তো তোমরা এই এক্সপ্রেশন ইমেজটা সিলেক্ট করবা, দেন নিচ থেকে ডানে ক্লিক করবা। ওকে, তারপর কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এই এক্সপ্রেশন ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, আবার এখানে তুমি বাংলাতে লিখে দিবে এই ছবির প্রম্পট দিন। ওকে, তারপর আমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিব, তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এই ছবি রিলেটেড যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমাদেরকে দিয়ে দিবে। ওকে, আমার এখানে কিন্তু বাংলাতে লিখে দিয়েছে। সো আমি চাচ্ছি যে ইংরেজিতে লিখে দিতে বা ইংরেজি প্রম্পটটা দিতে, তো আমি এখানে লিখে দিলাম ইংরেজিতে দেন। ওকে, আমি এখানে ইংরেজি দিন এই লেখাটি লিখে আপলোড করে দিব, তাহলে আমাদের ইংলিশে যে প্রম্পটটা ওই প্রম্পটটা আমাদেরকে দিয়ে দিবে। ওকে গাইস, ফাইনালি কিন্তু আমাদের এই প্রম্পটটা দিয়ে দিয়েছে। সো আমরা জাস্ট এই প্রম্পটের মধ্যে ক্লিক করে ধরে রাখবো, দেন উপর থেকে আমরা সিলেক্ট টেক্সট পেয়ে যাবো, সিলেক্ট টেক্সটে ক্লিক করব। ওকে, তারপর আমরা এখান থেকে এই প্রম্পটের টেক্সটটা কপি করে নিব, এভাবে ধরে সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে এই যে কপি অপশন পেয়ে যাবো, কপিতে ক্লিক করে দিব, তাহলে এই টেক্সটটা কপি হয়ে যাবে। ওকে, তারপর আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাগে চলে যাবে এবং আমাদের ফোন থেকে জিমিনি অ্যাপটা ওপেন করে নিব। তোমরা চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে জিমিনি সার্চ করে পেয়ে যাবে ওয়েবসাইট, এবং কি চাইলে অ্যাপসের মাধ্যমে করতে পারবা। তো আমি এখান থেকে অ্যাপসের মাধ্যমে করবো, সো এই জন্য আমি জিমিনি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। সো জিমিনি অ্যাপটা ওপেন করার পরে এবার তোমরা প্রথমে এটা সাইন আপ করে নিবে জিমেল দিয়ে, তারপর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো ক্রিয়েট ইমেজ। সো আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করে দিবে এখান থেকে। এবার এখানে নিচে অনেকগুলো অপশন আসবে। সো এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করব। ওকে, গ্যালারিতে ক্লিক করলে তোমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আবার তুমি একটা ছবি সিলেক্ট করে নিবে, তোমার একদম ক্লোজ একটা ছবি সিলেক্ট করে নিবে যেখানে তোমার শুধু পেজটা ঠিকভাবে দেখা যাচ্ছে, ওইরকম একটা ক্লোজ ফটো সিলেক্ট করে নিবে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আমার ক্লোজ, দেন নিচ থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ওকে, ডানে ক্লিক করার কিন্তু আমাদের এই ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে ডিসক্রাইব ইউর ইমেজ যে অপশনটা আছে এখানে আমরা যে প্রম্পটটা কপি করেছি চ্যাট জিপিটির মাধ্যমে এক্সপ্রেশন ইমেজে, সো আমরা এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। তো আমি এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম, দেন নিচ থেকে আমরা আপলোড অপশন পেয়ে যাবো, এই যে ডান পাশে কর্নার পাবো আপলোড। সো আমরা আপলোডে ক্লিক করে দিব, তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এক্সপ্রেশন অনুযায়ী ইমেজটা তৈরি করে দিবে। সো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। ওকে গাইস, ফাইনালি কিন্তু আমাদের এক্সপ্রেশন অনুযায়ী কিন্তু ইমেজটা তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটা কতটা ইউনিক এবং কতটা এক্সপ্রেশন দেখাচ্ছে ছবিটার মধ্যে। সো আমি যদি একটু বড় করে দেখা তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে গাইস, দেখতে পারতেছেন আমার মুখের যে এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটা খুবই চমৎকারভাবে কিন্তু দিয়েছে। তো আপনার যদি এই ছবিটা ভালো লাগে আপনি জাস্ট এখান থেকে এই যে সেভ বাটন পেয়ে যাবেন, নিচে সেভ বাটনে ক্লিক করে এই ছবিটা সেভ করে নিতে পারেন। এবং কি এই এক্সপ্রেশনটা ইমেজটা যদি আপনি থাম্বনেলে ইউজ করেন তাহলে আপনার অডিয়েন্সরা বাধ্য হবে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য। তো এবার আপনি যেভাবে থাম্বনেল তৈরি করেন বা থাম্বনেলের মধ্যে আপনার যে এক্সপ্রেশন ইমেজটা দেন ওইভাবে আপনি এই ছবিগুলো দিতে পারেন, তাহলে আপনার থাম্বনেলটা আরো এক্সপ্রেশন হবে এবং অডিয়েন্সও আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। অলরাইট বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি দেখার পরে এবার আপনি সঠিক এক্সপ্রেশন থাম্বনেল ইমেজ তৈরি করতে পারবেন। এতে করে আপনার এই এক্সপ্রেশন
দিবেন, দেখে মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।